সেমাই রান্না করতে আমরা সবাই পারি, তবে সেমাইয়ের স্বাদ বদলাতে আজকে নতুন একটি ডেজার্ট আইটেম তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে নিয়েছি 1 কাপ সাবুদানা। সাবুদানাটাকে 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রাখবো। হাতে সময় ধরে 15 থেকে 20 মিনিট সাবুটাকে ভিজিয়ে রাখবো। সাবুটার সাথে নিয়েছি এখানে 1 কাপ সেমাই। এই সেমাইটা বাজারে কিনতে পাওয়া যায়, আমরা প্রায় খেয়ে থাকি। তো এখানে 1 কাপ সেমাই আর 1 কাপ সাবুদানা নিয়েছি। কড়াইতে 1 চামচ ঘি দিলাম। ঘিটা গলে গেলে 2 চামচ হয়ে যাবে। ঘিয়ের ওপরে সেমাইটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তবে খেয়াল রাখতে হবে সেমাইটা যেন রং না ধরে যায়। হালকা হাতে সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব জল ঝরানো সাবুদানা। সেমাইয়ের সাথেই সাবুদানাটা হালকা করে একটু ফ্রাই করে নেব। এতে খুব সুন্দর ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আছে একদম মাঝারি লো আছে রেখে ঘি আর সাবুদানা একসঙ্গে ফ্রাই করে নেব। এই পর্যায়ে তোমরা সাদা তেলটাও দিতে পারো, তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবে। কিছুক্ষণ পরে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে খুব সুন্দর স্মেল দিবে। এই সময় দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। এখানে আমি নিয়েছি আখরোট আর কিশমিশ। সব উপকরণ খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে হাফ লিটার দুধ আছে। দুধটাকে অনবরত জাল করে বলক উঠিয়ে নিচ্ছি। দুধটা আগে থেকে জাল করা আছে, তো আমি আরও একবার বলক উঠিয়ে নিচ্ছি। দুধ থেকে যখন বলক উঠে যাবে তখন ভেজে রাখা সাবু আর সেমাইয়ের মিশ্রণটা দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দেব, নইলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব মিশ্রণটা দেওয়ার পর অনবরত হালকা হাতে একটু নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম মাঝারি থেকে লো আঁচে রেখে দিতে হবে। ওপর থেকে কিছু মশলা দিয়ে দেব, যেমন দারুচিনি আর এলাচটাকে একটু ফাটিয়ে দেব। যখন খুব ভালোভাবে সাবু আর সেমাই সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে 2 কাপ চিনি। স্বাদটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। প্রয়োজনে আমি খুব সামান্য পরিমাণে 1 চিমটে লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে টেস্ট বেশি আসে, তোমরা না খেতে চাইলে দেবে না। চিনিটা দেওয়ার পর 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই ডেজার্টটি অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে, খেতে বেশি ভালো লাগবে। তবে নর্মাল আবহাওয়াতে রেখেও খাওয়া যাবে, তবে ঠান্ডা এই ডেজার্টটি খেতে বেশি টেস্টি হয়ে থাকে। যাই হোক, আশা করি সাবু সেমাইয়ের এই ডেজার্টটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। ছোট্ট করে একটি লাইক করে দেবে, আর সাথে সাথেই পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।